আপনারা আরাম করে বসে আরাম করে মনোযোগ দিয়ে শুনবেন, এই নিয়তে যে কিছু বৈশিষ্ট্য যেটা বক্তা বলছেন এখান থেকে আমরা বাড়িতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। হাজরিন, আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কুরআন শরীফ হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত। আবার এই সূরা বাকারার অন্য আয়াতে আল্লাহ বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, রমজান মাসে আল্লাহ কুরআন নাজিল করেছেন যেটি তামাম মানব জাতির জন্য হিদায়াত। আমাকে একটু মাফ করবেন, আমার গলা একটু খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে অথবা অন্য কোনো কারণে আর গলা ঠিক হওয়ার সময় পাচ্ছে না, গলা অনবরত চলতে আছে, এই জন্য গলা রেস্ট পাচ্ছে না, গলা ঠিক হচ্ছে না। আর আমিও গলাকে ছেড়ে দিয়েছি যে যাও তোমার যেদিকে যেতে পারো, কারণ সময় এতটুকু দেওয়ার সুযোগ নাই গলাকে যে একদিন রেস্ট হবে। মাহফিল যেহেতু রাখা হয়ে গেছে, রাখার পরে তো আর ক্যান্সেল করা সম্ভব নয়। এবার যেটি বলছিলাম, একটা পেস লেগে গেল যে এক আয়াতে আল্লাহ বলেছেন কুরআন শরীফ পুরো মানব জাতির জন্য হেদায়েত, আর এক আয়াতে আল্লাহ বলেছেন কুরআন শরীফ শুধু মুত্তাকি পরহেজগারদের জন্য হেদায়েত। তাহলে এটা পেস লেগে গেল, আল্লাহ আসলে হেদায়েতটা কার জন্য? পুরো মানব জাতির জন্য নাকি শুধু মুত্তাকিদের জন্য? আসলে এই দুই আয়াতের মধ্যে কোনো প্যাচ নাই। আল্লাহ পাক কুরআন শরীফকে পাঠিয়েছেন তামাম মানব জাতির জন্য হেদায়েত হিসাবে, কিন্তু যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় নাই, যে ব্যক্তির মধ্যে বিন্দুমাত্র তাকওয়া নাই, সে কুরআন থেকে কোনো হিদায়াত লাভ করতে পারে না। তাই হিদায়াত হিসাবে কুরআন তো পুরো মানব জাতির জন্যই হিদায়াত, কিন্তু এখান থেকে হিদায়াত লাভ করতে পারে কেবল সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে। নাইলে দেখুন, আজ প্রায় 1500 বছর ধরে কোরআন শরীফ দুনিয়াতে আছে, তাই না? পৃথিবীর সব মানুষ কি মুসলমান হয়ে গেছে? হয় নাই। কেবল তারাই আল্লাহকে সেজদা করে যাদের অন্তরের মধ্যে তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। এর মানে এই নয় যে নাউজুবিল্লাহ কোরআন শরীফ তাদেরকে হেদায়েত দিতে পারে নাই। এর মানে হচ্ছে এই যে তাদের মধ্যে হেদায়েতকে রিসিভ করার ওই এন্ট্রিটাই নেই। কোরআন শরীফ তো সিগন্যাল দিচ্ছে, কিন্তু সিগন্যালটা আপনাকে রিসিভ করতে হবে, তাই না? তাদের মধ্যে রিসিভ করার মতো ওই শক্তিশালী অ্যান্টিনা নাই, এই জন্য কোরআনের হিদায়াতকে তারা রিসিভ করতে পারে নাই। হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে পরহেজগারদের জন্য হেদায়েত। আপনি আমাকে প্রশ্ন করবেন, ভাই পরহেজগার মানে কি, মুত্তাকি মানে কি? এই যে কথাগুলো বলছেন যে কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত, মুত্তাকি কারা, পরিচয় কি? এই মুত্তাকিদের পরিচয় নিয়ে আজকের আমার ওয়াজ। মুত্তাকিদের অনেক বৈশিষ্ট্য কোরআনে বর্ণিত আছে, আমি মাত্র কয়েকটি বলবো, আর আল্লাহর নবীর হাদিস থেকে আরো কয়েকটি বলবো, যেন আপনারা কয়েকটা স্পষ্ট বৈশিষ্ট্য, পরিচয়, গুণ মুখস্থ করে যাইতে পারেন, যেগুলো আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পারি। প্রথমত আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হিদায়াত হচ্ছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা গায়েবের উপর ঈমান আনে। দেখেন, গায়েবের উপর ঈমান আনা সবচেয়ে কঠিন বিষয়, হাজিরের উপর ঈমান আনা কঠিন নয়। আমার হাতের ডান পাশে বা পেছনে মসজিদ, তাই না? চোখের সামনে আপনি দেখছেন। আমি যদি বলি এখানে একটা মসজিদ চোখের সামনে, আপনার বিশ্বাস করতে কোনো কষ্ট হবে না, যেহেতু দেখছেন। দ্বিতীয়ত, যদিও চোখের সামনে নয়, কিন্তু তবুও ধরেন আপনার বাড়ি হচ্ছে এই মিয়ারগাঁও এলাকায়, আপনার নানার বাড়ি হচ্ছে মৌলভীবাজার, আপনি জীবনে অনেকবার গিয়েছেন সেখানে। যদিও এখন চোখের সামনে নেই, কিন্তু যেহেতু আপনার স্মৃতির মধ্যে আছে, আমি যদি বলি যে মৌলভীবাজার বলে একটা এলাকা আছে, আপনি বলবেন জি হ্যাঁ আসলেই আছে। কিন্তু এমন বিষয় যেটা জীবনে দেখেন নাই, আপাতত দেখার কোনো সম্ভাবনাও নাই, এবং আকলে কুলায় না, সেটার উপর বিশ্বাস করা বড় কঠিন বিষয়। যেমন কবরের আযাব, যেমন আখিরাত, যেমন জান্নাত, যেমন জাহান্নাম, এইগুলো তো এখন আমরা দেখি নাই, বা কেউ দেখে আসে তো বলেও নাই যে কবরে গিয়েছিলাম এরকম এরকম হয়েছে। এই পুরো বিষয়টা গায়েবের মধ্যে, কিন্তু
এবার আমাকে বলুন, আমরা কি কবরে বিশ্বাস করি না? করি তো। কবরের সওয়াল জবাবে, হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে বিচার করবেন, আখিরাত হবে, বিশ্বাস তো করি। জান্নাত আছে, জাহান্নাম আছে, এইগুলো তো বিশ্বাস করি, করি না? এই সব বিশ্বাস গায়েবের উপর আমরা করি। প্রশ্ন হচ্ছে কিভাবে করলাম? গায়েবের উপর তো বিশ্বাস আমরা করতে চাই না সাধারণত। যদি আপনাকে একজন মানুষ বলে যে রাস্তায় আসার সময় দেখে আসলাম একটা গরু আকাশের মধ্য দিয়ে উঠছে, আপনি বিশ্বাস করবেন না, কারণ আকল এটাকে সাক্ষী দেয় না, আকল এটাকে স্বীকৃতি দেয় না। এবার আমরা তো আমাদের আকল বলে যে যেহেতু আমাদেরকে মাটি দিয়ে বানানো হয়েছে, আমাদেরকে কবরে রাখার পরে ওই মাটির দেহ গলে পচে মাটির সাথে মিশে যাবে, তাই না? কিন্তু আল্লাহ যে আবার কিয়ামতের দিন আমাদেরকে উঠাবেন, আমাদের আকল কিন্তু এটা মানতে চায় না। তাই আমরা আকলকে দমিয়ে রেখে গায়েবের উপর ঈমান আনছি। প্রশ্ন আসে, গায়েবের উপর আমরা কিভাবে ঈমান আনলাম এত বড় গায়েবের উপর? জবাব হচ্ছে, আমাদেরকে যিনি গায়েবের খবর দিয়েছেন, যিনি আমাদেরকে এই গায়েবের খবর দিয়েছেন, তার সত্যবাদিতা, তার আমানতদারির উপর আমাদের বিশ্বাস ছিল বলে তার কথার উপর আমরা বিশ্বাস করেছি। তিনি কে? তিনি আমাদের নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আল মুস্তাফা ওয়াল মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একমাত্র বিশ্বাস করেছে গায়েবের উপর, কারণ তিনি আমাদেরকে বলেছেন। আমি যদি আজকে আপনাকে উঠে এসে বলি আখিরাতের ব্যাপারে কোনো কথা, জান্নাতের এবং জাহান্নামের ব্যাপারে কোনো কথা, আসমানের ব্যাপারে কোনো কথা, আপনি বিশ্বাস করতে চাইবেন? করবেন না, কেউ করবে না। কারণ আপনি আমাকে আপনার লেভেলের মনে করেন, কিন্তু রাসূলুল্লাহর উপর আমাদের এত বিশ্বাস যে যাই হোক না কেন আমার নবী কখনো মিথ্যা বলতে পারেন না। এই জন্য আমাদের কিতাবগুলোতে লেখা আছে ঈমান কাকে বলে। আমরা যে বলি ঈমান আনলাম, ঈমানের সংজ্ঞা কি, পরিচয় কি? তো ঈমানের সংজ্ঞা দিয়েছেন আমাদের আলিমরা, বলেছেন আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করা। আপনি বলবেন তাইলে ভাই আল্লাহর উপর বিশ্বাস করা কই গেল? এবার দেখেন আল্লাহর উপর আপনি কি বিশ্বাস করেছেন। আপনি বিশ্বাস করেছেন এটা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর তো আপনার এটাও বিশ্বাস যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমাকে বলুন, আল্লাহ যে ৭ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এছাড়া খালি পৃথিবী তো নয়, পৃথিবীর বাইরে কত গ্রহ নক্ষত্র আছে, আপনি কি সবগুলা খুঁজে দেখেছেন আর কোনো মাবুদ আছে কি নাই? দেখেন নাই তো। তো কিভাবে বুঝলেন আর কোনো মাবুদ নাই? থাকতেও তো পারে, আপনি তো দেখেন নাই। চিন্তা করেন কত বড় গায়েবের খবর। কিভাবে বিশ্বাস করলেন আপনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বিশ্বাস করেন যে তিনি সত্যবাদী, আর তিনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাই আমরা বিশ্বাস করেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাই দেখেন ঈমান হচ্ছে তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা, এক নাম্বার। ২ নাম্বার ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ, আর তিনি আল্লাহর পক্ষ থেকে বাকি যা কিছু পেয়েছেন, নিয়ে এসেছেন, তার প্রতি যে সকল ওহী নাযিল হয়েছে এগুলোর উপর বিশ্বাস করা। তাই গায়েবের উপর বিশ্বাস করা বড় কঠিন কাজ, আর আমরা সেই উম্মত যারা গায়েবের উপর বিশ্বাস করেছি। জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, আখিরাত গায়েব। সবচেয়ে বড় গায়েব কি? সবচেয়ে বড় গায়েব আল্লাহ নিজে। আল্লাহ হচ্ছে গায়েবুল গায়েব। আল্লাহকে দেখা কি সম্ভব এই দুনিয়াতে? সম্ভব নয়, কিন্তু তবুও আমরা বিশ্বাস করি। কি জন্য করি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক আল্লাহ আছেন, আর এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। তাই আমরা বিশ্বাস করেছি যে এক আল্লাহ আছেন, এই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা গায়েবের উপর ঈমান আনা। আর গায়েবের উপর ঈমান আনা এত বড় ফজিলতের কাজ। আল্লাহ পরহেজগার মুত্তাকি মানুষের পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। এবং একবার খেয়াল করুন যে গায়েবের উপর ঈমান আনার বিষয়টা এত বড় বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার সবচেয়ে মায়ার উম্মত কারা?
আমি দুই একটা হাদিসকে একসাথে মিলিয়ে বলছি, এক একটা হাদিসের রিওয়ায়াত এক এক রকম। আল্লাহর নবী বলেছেন যে আমার সবচেয়ে মায়ার উম্মত হচ্ছে আমার সেই উম্মত যারা তোমাদের পরে দুনিয়াতে আসবে, আমাকে দেখবে না, না দেখে আমার প্রতি ঈমান আনবে। আমার এই সকল উম্মতের প্রতি আমার সবচেয়ে বেশি মহব্বত। ইন্না আসাদ্দা উম্মতি লি হুব্বান, আমার উম্মতের মধ্যে আমার সবচেয়ে মায়ার উম্মত হচ্ছে কওমুন ইয়াকুনুনা বা'দাকুম, সেই জাতির সেই উম্মত যারা তোমাদের পরে, তোমরা তো আমাকে দেখে দেখে ঈমান আনতেছো, এমনও উম্মত আসবে যারা আমাকে দেখবে না, নাম শুনবে কেউ একজন ছিলেন, নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা আমাকে আল্লাহর রাসূল বলে ঈমান আনবে। আমার এই সকল উম্মতের জন্য আমার সবচেয়ে বেশি মহব্বত। এবং গায়েবের উপর ঈমান আনার ফজিলত কতটুকু? জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হে জান্নাতীরা, তোমরা কি আমার উপর সন্তুষ্ট? জান্নাতীরা বলবে, আল্লাহ, আমরা তোমার উপর কি জন্য সন্তুষ্ট হব না? তুমি আমাদেরকে তোমার আযাব থেকে বাঁচিয়েছ, তুমি আমাদেরকে হাসরের ময়দানে সবার সামনে বেইজ্জত করো নাই, তুমি আমাদেরকে জান্নাতের যাবতীয় নিয়ামত দিয়েছ, এরপরেও যদি আমরা সন্তুষ্ট না হই তাহলে আর কি হবে? আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমার কাছে আর কিছু চাও না? জান্নাতীরা বলবে, আল্লাহ, যা চাওয়ার ছিল তার থেকে তো বেশিই পেয়ে গেছে, আর কিছু চাওয়ার কি আছে? আল্লাহ পাক বলবেন, জান্নাতীরা, তোমরা কি আমি আল্লাহকে দেখতে চাও না? সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, আল্লাহ, এটা তো আমাদের কল্পনাই ছিল না যে তোমাকেও দেখা সম্ভব। আল্লাহ পাক যখন তার নূরের চাদর, হিজাব, সামনের যে পর্দা সরিয়ে দেবেন, এবং হাদিসে এসেছে পূর্ণিমার রাতে মানুষ যেরকম নিজের চোখে উজ্জ্বল চাঁদকে দেখতে পারে, জান্নাতীরা তাদের জান্নাতি চোখে সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। এবং কল্পনা করে দেখুন একবার, আজকে যে আল্লাহকে আপনি না দেখে সেজদা করছেন, সেই দিন আল্লাহকে দেখে দেখে আপনি সেজদা করবেন। এটা কাদের জন্য? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান এনেছে। এটা মাসলা বলে যাই, মানুষের মধ্যে মাঝে মধ্যে একটা প্রশ্ন তৈরি হয় যে নবী রাসূল গায়েব জানেন কিনা, গায়েবের ইলম তাদের মধ্যে আছে কিনা। মনে রাখবেন একটা কথা, প্রথমত সবার গায়েব সমান নয়। আমার জন্য, যদিও আমার বাড়ি সিলেট, আপাতত সিলেট আমার জন্য গায়েব, কিন্তু মেদিনী মহল আমার সামনে হাজির। আর আমার ভাইয়ের জন্য মেদিনী মহল আপাতত গায়েব, সিলেট তার সামনে হাজির। কিন্তু আমি সিলেট গেলে ওইটা আর গায়েব থাকবে না, হাজির হয়ে যাবে। কিন্তু একটা গায়েব আছে যেটা এখনো গায়েব, পরেও গায়েব থাকবে। উদাহরণস্বরূপ, কবর আমাদের জন্য গায়েব, কারণ কবর যখন আমাদের সামনে হাজির হবে, এরপরে দুনিয়াতে এসে আর আমরা বলতে পারবো না যে কবর কিরকম ছিল, একবার গেলে চলে গেছি। তাই গায়েবের ইলিম বিভিন্ন ধরনের। প্রশ্ন আছে, নবী রাসূল গায়েবের ইলিম জানেন কিনা? জি, নবী রাসূল গায়েবের ইলিম জানেন। যদি না জানতেন তাহলে তিনি নবী হতে পারতেন না। কারণ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে গোপন সংবাদগুলো ওহীর মাধ্যমে দেন, সেগুলো আপনাকে আমাকে আল্লাহ দেন না। আর এই সংবাদ পাওয়ার মাধ্যমে নবী নবী হন। তাইলে নবী যদি একেবারেই গায়েব জানেন না, গায়েবের ইলম জানেন না, তাহলে তিনি নবী হতে পারবেন না। নবী মানে হচ্ছে যার কাছে আল্লাহর পক্ষ থেকে গোপন সংবাদ আসে। তবে হ্যাঁ, ক্লিয়ার করতে হবে একটা কথা, আল্লাহর ইলমে গায়েব যেটা আর নবীর ইলমে গায়েব যেটা, ওটা এক বরাবর নয়। এটা ক্লিয়ার করতে হবে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আল্লাহর যত ইলম আছে সব আল্লাহর নিজের, আর নবী সহ অন্য যার যা ইলম আছে সব আল্লাহর দেওয়া। বেশ কম আছে না? একটা আপনার নিজের, আল্লাহর ইলম থেকে কেউ কিছু কেড়েও আনতে পারবে না, আর আল্লাহর ইলম থেকে কোনো কমতিও হবে না। আল্লাহ হচ্ছেন আল আলিম, আল্লাহ হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আর নবীদেরকে আল্লাহ প্রয়োজন মতো, তার ইচ্ছা মতো, তার নিজের ইলম থেকে একটু ইলম দান করে দেন। সুবহানাল্লাহ। এমনকি আমাদেরও যে ইলম,
সেটা আল্লাহর থেকে প্রাপ্ত। কিন্তু আল্লাহর ইলিম কারো কাছ থেকে পাওয়া নয়, ওইটা আল্লাহর নিজের ইলিম। আল্লাহ তার ইলিমের জন্য কারো কাছে নাউজুবিল্লাহ হাত পাতেন না। কিন্তু বাকি তামাম মাখলুক ইলিমের জন্য কার কাছে হাত পাততে হয়? আল্লাহর কাছে। এজন্য আল্লাহর নাম হচ্ছে আস-সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ মানে কি? সামাদ মানে হচ্ছে যিনি কারো কাছে হাত পাতেন না, কিন্তু তার কাছে সবাই হাত পাতে। সামাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী, কারো উপর ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট, অ্যাবসোলিউট। অতএব এটা খেয়াল রাখবেন, নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা অনুযায়ী তার গায়েব থেকে কিছুটা ইলিম দান করেন। কিন্তু এর মানে এই নয় যে এটা আল্লাহর ইলিমের বরাবর। আল্লাহর ইলিমের সাথে কোনো বরাবরই কেউ করতে পারবে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কারো ক্ষমতা নাই আল্লাহর সমকক্ষ হওয়ার। বুঝতে পেরেছেন বিষয়টা? এবার আসুন, মুত্তাকিদের প্রথম গুণ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নাম্বার গুণ হচ্ছে নামাজ কায়েম করা। আপনি বলবেন এই তো হুজুর শুরু করলেন নামাজ দিয়ে, প্রত্যেকটা হুজুর নামাজ নিয়ে কথা বলেন। ভাই এই জন্য বলছি, নামাজ যদি আপনার এখনো পর্যন্ত ঠিক না হয়, এই সকল ওয়াজ মাহফিলে আপনার কিছুই কোনো কাজ হবে না, একেবারে খামোখা একটা বিষয়। ইসলামের নামাজের চাইতে বড় কোনো ইবাদতই নাই। আউয়ালু শাইইন ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ ফাযা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আমার কথা নয়, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব করা হবে সেটা হচ্ছে নামাজ। ফাইন সালুহাত, নামাজ যদি ঠিক থাকে, ফাকাদ ফাযা, বান্দা সফল হয়ে যাবে, ওয়া আনজাহা, আল্লাহর আযাব থেকে নিরাত পেয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত, আর নামাজ যদি নষ্ট থাকে, অথবা নামাজ তো হয়তো পড়েই নিস, কি হবে? ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই মানুষটা একেবারে লোকসানের মুখে পড়বে এবং বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে নামাজি হিসাবে কবুল করুন, আমরা বলি আমিন। ভাই নামাজের এত গুরুত্ব কেন জানেন? আমার কাছে এর 2টা উত্তর আছে। নামাজের গুরুত্ব কি জন্য? আমাকে বলেন, ইসলামের বাকি যত ইবাদত আছে, বাকি কোন ইবাদতই প্রত্যেক দিন করা আপনার উপর আবশ্যক নয়। রোজা ফরজ না, প্রত্যেক দিন ফরজ নাকি খালি রমজান মাসে? রমজান মাসে। বাকি কোন রোজা ফরজ নয়, রাখলে রাখলে, না রাখলে নাই। কে আছে প্রত্যেক বছর রোজা রাখে, প্রত্যেক দিন রোজা রাখে? প্রত্যেক দিন রোজা রাখা তো এমনিতেই গুনার কাজ। আল্লাহ নবী বলেছেন কমসে কম একদিন গ্যাপ দিয়ে দিয়ে রাখতে হবে যদি নফল রোজা রাখো। আর কেউ যদি খালি ফরজ রোজা রাখে, তার কোনো গুনাহ নেই, তার ফরজ আদায় হয়ে যাবে। সেই রোজা বছরে মাত্র 1 মাস, তাই না? প্রত্যেক দিন তো রোজা রাখতেছেন না। যাকাত বছরে কি প্রত্যেক দিন দিতে হয় নাকি একবার? একবার। হজ পুরো জীবনে একবার, বাকি করলে তো নফল করেন আপনি, কিন্তু ফরজ জীবনে একবার। বাকি ফরজ ইবাদত তো আর কিছু নয়। তিলাওয়াত, তাসবিহ, তাহলিল এগুলো ফরজ নয়, সুন্নত। এগুলো যদি করেন সওয়াব, না করলে তো কোনো গুনাহ নাই। তাইলে আমাকে বলুন, নামাজ ছাড়া আপনার প্রত্যেক দিন করার কোনো ইবাদত আছে? নাই। তাইলে একমাত্র নামাজ সেই ইবাদত যেটা প্রত্যেক দিন বান্দাকে তার আল্লাহর সাথে জুড়ে রাখে। আর তো কোনো ইবাদত নাই। রমজান মাসে হয়তো আপনি রোজা রাখতেছেন, কিন্তু বাকি দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন একটাই ইবাদত আপনার উপর ফরজ, সেটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। অন্য কোনো ইবাদত নাই। এবার আপনি একবার কল্পনা করুন, আপনার জীবন থেকে নামাজ সরিয়ে দিন, কি হবে? সারা দিনের মধ্যে আল্লাহ আর আপনার ইয়াদের মধ্যে আসবেন না। আর যদি আপনি আল্লাহকে ইয়াদ না করেন, আল্লাহও আপনাকে ইয়াদ করবেন না। আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার অনুরূপ। আমার বান্দা যদি আমাকে দূরে মনে করে, আমি দূরে। আর আমার বান্দা যদি আমাকে তার কাছে মনে করে, আমি আল্লাহ তার কাছে। আচ্ছা যাই হোক, কি বলছিলাম? 5 ওয়াক্তের নামাজের বিষয়টা খেয়াল করুন। নামাজ প্রথমত ফরজ ইবাদত, অতএব আর কোনো যদি কিন্তু নাই, পড়তেই হবে, তাই না?
কোনো যদি কিন্তু নাই যে পড়লে কি সওয়াব, সওয়াব হোক না হোক পড়তে হবে, এটি ফরজ। ফরজ রেখে অন্য কোনো কিছু করা যাবে না। 2 নম্বর, সওয়াবের বিষয়টা আচ্ছা বাদই দিলাম, পরে বলবো। নামাজ কত বড় ঔষধ হিসাবে কাজ করে। কিসের ঔষধ? এমন রোগের ঔষধ যে রোগ আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। সেই রোগ কি? সেই রোগ হচ্ছে গুনাহ, পাপ। আল্লাহর নবী বলেছেন, খেয়াল করুন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতুনিবাল কাবায়ের। 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ একত্রিত হয়ে পুরো ওই দিনের গুনাহকে মুছে পরিষ্কার করে। 2 নম্বর, এক জুমার নামাজ থেকে আরেক জুমার নামাজ পর্যন্ত কোনো মানুষ যদি কোনো গুনাহ করে, 2 জুমার নামাজ একত্রিত হয়ে মধ্যখানের সব গুনাহকে মুছে পরিষ্কার করে। 3 নম্বর, এক রমাদান মাস থেকে আরেক রমাদান মাস পর্যন্ত বছরে যে 11 মাস যদি কোনো মানুষ কোনো গুনাহ করে, 2 রমাদান মাসের রোজা একত্রিত হয়ে মধ্যখানের পুরো বছরের গুনাহকে মুছে পরিষ্কার করে। ঔষধ না? ঔষধ। তাইলে প্রথম কি? প্রথম কথা হচ্ছে ফরজ। সওয়াব হোক না হোক এটা দেখার দরকার নাই, আল্লাহ ডান্ডা দিবেন না পড়লে, পড়তে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তির আমলনামায় নামাজ নাই, কিয়ামতের দিন আল্লাহ ফিরেও দেখবেন না, ওই ব্যক্তি আর কিছু করছে না, ডিরেক্ট জাহান্নাম। নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই ভাইরা? অতএব দয়া করে নামাজ শুরু করেন, 5 ওয়াক্তের নামাজের যত্নবান হন। দেখবেন আপনার জীবনের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, রিজিক বৃদ্ধি পেয়েছে। এর মানে এই নয় যে আপনি জোহরের সময় মসজিদে ঢুকলেন আর তাসবিহ পড়তে পড়তে একবারে এসার সময় বের হলেন। না না, ইসলাম আমাদেরকে একটা ব্যালেন্স জীবন দিয়েছে। বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। হে মানুষেরা, জুমার নামাজের আযান হচ্ছে, দোকান বন্ধ, মসজিদে আসো। তো মসজিদে এসে কি সারাদিন বসে থাকবো? না, আল্লাহ বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। নামাজ শেষ হওয়া মাত্র মসজিদ থেকে বেরিয়ে পড়ো এবং রিজিক অন্বেষণ করো। ইসলামকে আমাদেরকে সুন্দর জীবন দেয়নি? যদি বলতো সারাদিন মসজিদে বসে থাকো, তাহলে পেট কি মানতো না। আল্লাহ আমাদেরকে ব্যালেন্স দিয়েছেন। আযান হচ্ছে, মসজিদে আসো, নামাজ শেষ, বেরিয়ে যাও, রিজিক অন্বেষণ করো। তাই নামাজের প্রথম কথা হচ্ছে নামাজ ফরজ, এক কথায় শেষ। 2 নম্বর হচ্ছে নামাজ ঔষধ। নামাজ 5 ওয়াক্তের নামাজ পুরো দিনের গুনাহকে মুছে দেয়। আর 6 নম্বর, নামাজের ফরজ হওয়ার কাহিনীটা যদি আপনি জানেন, একটু গল্প করি আপনাদের সাথে। ওই গল্পটা যদি আপনি জানেন, তাহলে আপনার নামাজ ছাড়তে পারবেন না। গল্প আমি রূপকথার গল্প বলতেছি না, এটা হাদিসের কথা। সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিস রয়েছে। আমি হাদিস পড়তেছি না, আপনাদেরকে বাংলা ভাষায় গল্পের মতো বলতেছি। হাদিস পড়লে আপনারা সবাই বুঝবেনও না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন মেরাজে। সামনে মেরাজের তারিখ আসতেছে, তাই না? একটু পানি দিয়ে না, অনেক খাবার পানি ওনারা দিবে, আপনারা বসেন। আপনারা কেউ একজন উঠে দিয়ে দেন, মুরব্বীদেরকে কেন বলবেন। আচ্ছা, তাইলে আল্লাহ রাসূল গেছেন মেরাজে। মেরাজে তিনি প্রথমে তো মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দিস গিয়েছেন, মসজিদে আকসায়, এবং সেখান থেকে উপরে উঠে উঠে 7 আসমান পার হয়ে, বাইতুল মামুর পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, আরশে আজিম পর্যন্ত পৌঁছেছেন। ফেরার পথে, নামার পথে 6 নম্বর আসমানে সাক্ষাৎ হয়েছে নবী মুসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? নবী মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতেই কবরস্থ করেছেন, কবর তার দুনিয়াতেই, কিন্তু রুহানি ভাবে অথবা জিসমানি ভাবে যেভাবে আল্লাহর শান, আল্লাহ নিয়ে গেছেন আমাদের নবীকে ওয়েলকাম করার জন্য অন্য নবীদেরকে। হাদিসে এসেছে, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আপনাকে কি দিলেন? গেলেন তো আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে কিছু গিফট করেছেন, উপহার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার এবং আমার উম্মতের জন্য প্রত্যেক দিন 50 রাকাত 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত প্রত্যেক দিন।
50 রাকাত নয়, 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে আল্লাহ দিলেন আর আপনি নিয়ে আসলেন? মুসা আলাইহিস সালামের জানা আছে, কারণ মুসা আলাইহিস সালামের যে আনটি উম্মত ছিল, এরা কথা মানত না। তো মুসা তো বুঝতেই পারতেছেন যে উম্মত কিরকম হবে। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে ফেরত যান, গিয়ে আল্লাহকে বলুন আপনাকে কমিয়ে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল তোমার কি মতামত? এখান থেকে আমরা কি বুঝলাম? গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন নিতে অনেকের সাথে পরামর্শ করে নেওয়া উচিত, একা একা ডিসিশন নেওয়া উচিত না, যেহেতু গুরুত্বপূর্ণ ডিসিশন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার যাওয়া উচিত, আমারও মনে হয় আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে গিয়ে অনুমতি চাইলেন, ইয়া রব্বি ইন্না উম্মতি দাঈফ, আল্লাহ আমার উম্মত দুর্বল, খাফিফ আন্না, আমাদের উপর নামাজটা একটু কমিয়ে দিন। আল্লাহ পাক 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আল্লাহর নবী 45 ওয়াক্ত নিয়ে ফিরে আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন, কত কমাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5। মুসা আলাইহিস সালাম বলে, হবে না, এই 45 অনেক বেশি, 45 পড়তে পারলে 50 সমস্যা কি? আবার যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, আল্লাহ পাক আরো 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, হবে না, 40 অনেক বেশি, আবার যান। এভাবে তিনি যান, নিয়ে আসেন কমিয়ে, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দেন, মুসা আবার ফেরত পাঠান। এভাবে করতে করতে হয়ে গেল 9 বার, প্রত্যেকবার 5 ওয়াক্ত, 5 গুণ 9 45, কমে গেল 45 ওয়াক্ত, বাকি থাকলো মাত্র 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, হবে না, 5 ওয়াক্ত অনেক বেশি, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, আপনি জান আরো কমান। আমার উম্মতের উপর মাত্র 3 ওয়াক্ত ছিল, এরা এগুলোই পড়তো না, কারণ অভিজ্ঞতা আছে তো। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, আর বনি ইসরাইল কি পরিমাণ আনটি, এটা তো আমরা সবাই ইতিহাসে পড়েছি, তাই না? তাদেরকে আল্লাহ বলেছে, এটা গরু কুরবানি করো, বাবারে করে ফেলো। তারা না, কোন কালারের গরু হবে, কোন জাতের গরু হবে, কোন সাইজের গরু হবে, খালি প্রশ্ন করে, আর আল্লাহ খালি কঠিন করেন। পরে দেখা যায় এই কালারের এই সাইজের গরুই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ বললেন এই জন্য যে গরু কুরবানি করতে বলেছে, করে ফেলো, এত প্রশ্নের দরকার। এই জন্য আল্লাহ নবী আমাদেরকে বলেছেন, শরীয়তের ব্যাপারে আল্লাহ এবং রাসূল যতটুকু দিয়েছেন অতটুকু, বাড়াবাড়ি করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের আয়াত, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ এবং রাসূলের আগে পণ্ডিতি করতে যায় না। যেটা বলছেন ওইটাই, এখানে তোমার নাক গলানোর কিছু নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা ইন্নী ইসতাহইয়াইতু মির রাব্বি, মুসা আর আমার লজ্জা লাগতেছে আল্লাহর কাছে ফিরে যাইতে, 5 ওয়াক্ত থাকুক, 5 ওয়াক্ত থাকুক, আমি 5 ওয়াক্তের উপর সন্তুষ্ট। যখন আল্লাহর রাসূল বললেন, আমাদের নবী বললেন যে 5 ওয়াক্তের উপর আমি সন্তুষ্ট, তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, আমদাইতু ফারিদাতি ওয়া খাফফতু আন ইবাদি, আমি আমার বান্দাদের প্রতি নামাজকে কমিয়ে দিলাম, এবং এই 5 ওয়াক্তের নামাজকে আমি আল্লাহ আমার বান্দাদের জন্য ফরজ করে দিলাম। কিন্তু হাদিসে এসেছে আল্লাহ পাক শুধু ওয়াক্তের সংখ্যা কমিয়েছেন, সওয়াব কমান নাই। যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহ পাক তাকে ওই অরিজিনাল 50 ওয়াক্তের সওয়াব দান করবে। কেন নামাজ পড়বো? প্রথমত 3টা কারণ। প্রথম কারণ ফরজ, আল্লাহ ফরজ করেছেন, খালাস, কথা শেষ। 2 নম্বর, নামাজ ঔষধ, কিসের? গুনাহ মাফ করার। আপনি ওই যে আছে না, যে জং লেগে যায়, শিরিষ কাগজ দিয়ে ঘষে ঘষে আমরা জং পরিষ্কার করি, এভাবে নামাজ আমাদের গুনাহকে পরিষ্কার করে। 3 নম্বর, নামাজ সওয়াবের বিষয়, প্রত্যেক 5 ওয়াক্তের নামাজে আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করেন। আর নামাজ কোনো জেনতেন বিষয় নয়। হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে তো গেলেন আল্লাহর কাছে, আমাদের জন্য কি গিফট নিয়ে আসলেন? উপহার আমাদের জন্য কি আনছেন? উম্মতের জন্য কিছু আনবেন নবী? আল্লাহর নবী বললেন 3টা উপহার। প্রথমটা সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর, খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন
এখান থেকে শেষ পর্যন্ত মুখস্থ আছে তো, না থাকলে করে ফেলবেন। কি জন্য? আল্লাহ নবী বলেছেন যে এই দুইটা আয়াত আল্লাহ দুনিয়াতে নাজিল করেন নাই, আল্লাহ নবীকে মেরাজে নিয়ে আল্লাহ সরাসরি এই দুইটা আয়াত নবীকে দিয়েছেন। এবং যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় এই দুইটা আয়াত তিলাওয়াত করবে, লাকাফাতাহু, তার পুরো রাতের ইবাদত হিসাবে ওই দুই আয়াত যথেষ্ট হয়ে যাবে। মানে আপনি নাক দেখে ঘুমাচ্ছেন, ওইদিকে ফেরেশতা আপনার নেকির খাতায় ভরে যাচ্ছেন। মুখস্থ করবেন তো। জীবনে কত কবিতা আগডুম বাগডুম গুলাডুম মুখস্থ করলেন, দুইটা আয়াত মুখস্থ করতে পারবেন না? এক জায়গায় কোন জায়গায় জিজ্ঞেস করেছি কাকে জানি, যে একটা মানে ছেলে না অনেক বড় বয়সে, আমার থেকে বয়সে ছোট হবে আপনাদের বয়সী, তার কি সমস্যা জিজ্ঞেস করলাম, আয়াতুল কুরসি পড়ে ফু দিও। সে বলে আয়াতুল কুরসি মুখস্থ নাই। আমরা তাইলে তোমার উপর জিন্নাতের আসর হবে না, তা কার উপর হবে? আয়াতুল কুরসি কেন মুখস্থ থাকবে না? মুসলমানের কি আয়াতুল কুরসি কমপক্ষে মুখস্থ থাকবে না? আয়াতুল কুরসি তো থাকতেই হবে মুখস্থ। এই জন্য এই সকল গুরুত্বপূর্ণ আয়াত এবং কিছু দোয়া মুখস্থ রাখবেন। খালি আমাকে দেখলে যে ফু দেন ফু দেন, আপনি নিজে নিজেকে ফু দিতে পারবেন। আপনি নিজে নিজেকে ফু দিতে পারবেন। সূরা ফাতিহা পড়ে হাতে ফু দিয়ে মাথায় মাসেক করবেন, ইনশাআল্লাহ মাথার ব্যথা কমে যাবে। আপনার কারামতি নয়, কোরআনের বরকতে। কোরআনের বরকতে আল্লাহ পাক শিফা দান করবেন। কারণ কি? আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন নাযিল করেছেন যার মধ্যে শিফা রয়েছে মুমিনের জন্য। এবার নামাজের কথা গেল। আল্লাহ মুত্তাকিদের গুণ বলেছেন। প্রথমটা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাত,